হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মনোলিনা আয়ারল্যান্ড থেকে বিদেশে বঙ্গকন্যার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বুধবার সন্ধেবেলা অফিসের কাজ শেষ করে স্নান পুজো করেই চলে এসেছি রান্নাঘরে। ঝটপট কিছু একটা বানিয়ে নেব। আসলে খুব খিদে পেয়ে গেছে। দিনের বেলাটা অফিস থাকে বলে আমি সাধারণত বিকেলের পরেই রান্নাটা করি, যেটা রাঁধি রাত্রেবেলা খাই, আবার পরের দিন দুপুরের জন্যও রেখে দিই। তো কাল আমায় একবার অফিস যেতে হবে, তাই একেবারে ওই একটু জিরা রাইস আর চানা ডাল বানাচ্ছি। নর্থ ইন্ডিয়াতে কারি চাওয়াল খাওয়ার খুব প্রথা, ওরকমই কিছু একটা বানানোর চেষ্টা করছি আর কি। আমার এই অফিসটা ডাবলিন থেকে একটু দূরে, বাসে প্রায় 1.5 ঘন্টা লেগে যায়। আর এই অফিসটায় প্যান্ট্রি আছে ঠিকই, তবে সেখানে ওই সকালের ব্রেকফাস্টের জন্য চা, কফি, বিস্কুট, ব্রেড, বাটার, স্যুপ এসবই পাওয়া যায়। লাঞ্চের মতো কিছু পাওয়া যায় না। বেশিরভাগ জনকেই দেখি ওই স্যান্ডউইচ আর কফি খেয়েই পুরো দিন কাটিয়ে দেয়। অফিস আসার আগে একেবারে ভারী কিছু খেয়ে আসে, পুরো দিন সেই কফি স্যান্ডউইচ খায়, আর রাত্রেবেলা গিয়ে হালকা ফুলকা কিছু খেয়ে শুয়ে পড়ে। তো রান্না করতে করতে এবার আমার একটা ছোট্ট পরিচয় দিয়ে দিই। আমি এখানে একটা আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইন্ডিয়া থেকে প্রায় 2 বছর আগে আয়ারল্যান্ডে চাকরি সূত্রেই আসা আমার। কিভাবে এই সুযোগ পেলাম, কেনই বা এলাম, সেসব কাল অফিস যাওয়ার পথে আপনাদের সাথে গল্প করব। কোভিডের পর আপনারা তো সবাই ওয়ার্ক ফ্রম হোমের কনসেপ্টটা জেনেইছেন। তো এখন মোটামুটি সব সেক্টরেই কম বেশি অফিস যেতে হয়, তবে এই আমাদের মতো যারা আইটি সেক্টরে কাজ করে তাদের একটু কম যেতে হয়। এটা একটা আমাদের সুবিধা। আমাকেও উইকলি ওই 1 থেকে 2 বারই যেতে হয় আর কি। বাকি দিন আমি বাড়ি থেকেই কাজ করি। সকাল 9টায় অফিস শুরু হয় আর শেষ হতে হতে বিকেল সেই 5:30 বেজে যায়। ইউরোপের যে কোনো দেশেই যান না কেন, কাজের ধরন অনেকটাই একই রকম। এখানে আইটি সেক্টর হোক বা জামা কাপড়ের দোকান, কফি শপ হোক বা পার্লার, সবই সন্ধে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার কিছু কিছু ডিপার্টমেন্টাল স্টোর্স খোলা থাকে ওই রাত্রি 9টা-10টা অবধি। যদি এমার্জেন্সি পারপাসে কারোর কিছু লেগে থাকে তবে সেখান থেকে ওই টুকটাক প্রয়োজনীয় জিনিস কিনে আনতে পারে, তবে সেখানে দাম হয় একটু আবার বেশি। আর এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি আমি, থার্সডে আর ফ্রাইডে করে সব দোকান পাশার একটু বেশিক্ষণ খোলা থাকে, মানে ওই ধরুন 8টা-9টা। কেন বলুন তো? কারণ ওই দুটো দিন তারা রাখে বাইরের সমস্ত রকম বিনোদন বা বাইরের সমস্ত রকম কাজ সেরে নেওয়ার জন্য, মানে একটু বন্ধুদের সাথে মিট আপ করা, অফিস ইভেন্টগুলোতে যাওয়া বা গ্রসারিজ শপিং করা সারা সপ্তাহেরটা, এইগুলোর জন্য। শনি রবিবার এখানকার মানুষজন বাড়ির লোকেদের সাথেই সময় কাটাতে চায়। আসলে এখানে তো ছেলেমেয়েরা 18 বছর হয়ে গেলেই বাড়ি থেকে বেরিয়ে আলাদা থাকতে শুরু করে। একই শহরে থাকলেও তারা বাবা মার সাথে থাকে না বা তাদের থেকে কোনো আর্থিক সাহায্যও নেয় না। ক্লাস 12-এর এক্সাম দেওয়ার পরেই বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করে নিজেদের খরচা চালায় তারা। তাই জন্যই উইকেন্ডগুলোই তারা নিজেদের বাবা মার সাথে দেখা করে, সময় কাটায় একসাথে। কথা বলতে বলতে আমার চানা মশলা তো রেডি। এবার একটু শেষে ঘি আর গরম মশলা দিয়ে আমি হালকা ফুটিয়েই নামিয়ে নিচ্ছি। যাই, এবার চটপট আমি চালটা ধুয়ে ওভেনে বসিয়ে দিই। তাড়াতাড়ি আমি রাইসটা হয়ে গেলেই জিরা রাইসটা ঝটপট বানিয়ে আমি আমার রান্না শেষ করব। ইন্ডিয়াতে থাকতে আমি শুনতাম বিভিন্ন সেলিব্রিটিদের ছেলেমেয়েরা বাইরে যখন পড়তে আসে তখন নাকি কেউ রেস্টুরেন্টে বা কেউ শপে পার্ট টাইম জব করে নিজেদের খরচ চালায়। খুব অবাক লাগতো কথাগুলো শুনে তখন। তবে এই দেশে এসে আমি বুঝলাম একেবারেই সত্যি কথা। এখানে কেউ কোনো কাজকে ছোট করে দেখে না। রাস্তার সুইপার হোক বা বড় কোনো ডক্টর, সবাইকেই এখানে সমান সম্মান দেওয়া হয়। এখন তো বহু ছেলেমেয়েরা আমাদের দেশ থেকে বাইরের বিভিন্ন দেশগুলোতে আসে উচ্চশিক্ষা করতে, মাস্টার ডিগ্রি করতে। বেশিরভাগ জনই কিন্তু এইভাবে টাকা উপার্জন করে নিজেদের খরচ চালায় পড়াশোনার পাশাপাশি।
আমার মনে হয় পড়াশুনো তো শেখেই, কিন্তু এই কঠিন পরিশ্রমটা তাদেরকে সাহায্য করে আরও ভালো মানুষ তৈরি হতে, যেটা সবচেয়ে আগে প্রয়োজন। এখানকার মানুষরা ভীষণ শান্তিপ্রিয় আর হাসি খুশি হয় জানেন, জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে ভালোবাসে। আর 5টা উন্নত দেশগুলোই যেমন মানুষগুলো মেশিনের মতো ছুটে চলে, এখানের বেশিরভাগ মানুষের সেটা করা পছন্দ নয়। কাজ তো কাজের মতো চলবেই, কিন্তু জীবনের আনন্দটাকে প্রায়োরিটি দেয় অনেক বেশি। একদিন আপনাদের নিয়ে যাব রাত্রের ডাবলিন সিটি সেন্টারটায়। সিটি সেন্টারের কনসেপ্টটা এই ইউরোপের দেশগুলোতে খুব কমন। কি হয় সেটা পরে আমি একদিন বুঝিয়ে না হয় পুরোটা বলবো। তবে পাতি বাংলায় বলতে গেলে ওই আমাদের ওখানের যে স্প্ল্যানেড বা ধর্মতলা এরিয়াটা রয়েছে, যেখানে কাছাকাছি সমস্ত রকম জরুরি অফিস কাচারি, বড় বড় দোকান বাসার সমস্ত কিছু থাকে, সেই রকমই একটা এরিয়া ধরে নিতে পারেন। সারা শহরটা ঘুমিয়ে থাকলেও ওই সিটি সেন্টারটায় একটা আলাদাই প্রাণ থাকে। আলো ঝলমল করে, লাইভ মিউজিক হয়, খুব সুন্দর। কথা বলতে বলতে আমার রান্না তো ডান, এবারে ঝটপট খেয়ে ঘুমিয়ে পড়ব। কাল আবার সকাল সকাল উঠে রেডি হয়ে অফিস যেতে হবে। আজকের মতো তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার নিশ্চয়ই করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগির দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।